পূজা কংসবনি। আচ্ছা, আপনার ঘর নিটা? হ্যাঁ, আমি ভাড়া থাকি। আচ্ছা, তো কেমনে হইছে কিটা? আমার শরীর অসুস্থ আর কি। হ্যাঁ, তো আমার শাশুড়ি এক সপ্তাহ থেকে আমার বাসায় আছেন। গত শুক্রবারে আইছিলেন, তো আজকে তাই যাইতেন গা। তো আমি কইছি বয়স্ক মানুষ, আমি আগায় দিই। তো সন্ধ্যাবাতি দিয়া 6টার সময় আমি গেছি শ্বশুর বাড়িতে, নেতাজি সরণিতে গিয়া খালি চা খাইছি, একটু বইছি, আর তারপরে আই গেছি। কটার সময় এক্সাক্ট টাইমটা? আমার টাইমটা 6টার সময় বাইরে ছিনি কেন? হ্যাঁ। আচ্ছা, আর আইসি আমি যখন সব দেখছি তখন টোটাল বাজে 8টা 7, মানে আমি মোবাইল দেখার পর দেখি 8টা 7 বাজে। তারপরে প্রথম আমি সব ঘর তালা দিয়ে গেছি, আর ঘরটা তালা হচ্ছে ভিতরটা সিটকারি লাগাইছি, আর বাকি সব তালা চারিদিকে বাইরে দিকে খালি বাইরে তালা আসছিল। হ্যাঁ, তারপরে আমি আইয়া দেখছি তালাটা ভাঙ্গিয়া ওইটার উপরে রাখা। তখনই কিরকম লাগছে, তখন ভাবছি আমার মনে ভুল হয়েছে তালা মারতে, অতটা ভাবছি না। কিন্তু যখন আমি সিটকারিটা খুলতে গেছি, তালাটা খুলতেছি তো টাইট। যদি আপনাদের কাছে কোনো ধরনের ঘর আছে যেটা ভাড়া দিতে চাইছেন, অথবা কোনো ধরনের প্রপার্টি আছে, ঘর আছে যেটা বিক্রি করতে চাইছেন, তাহলে বিনামূল্যে আমাদের ওয়েবসাইটে আপনারা আপলোড করে দিতে পারেন ফ্রি অফ কস্ট অ্যাডভার্টাইজ করার জন্য www.ghordekho.com। তাড়াতাড়ি করুন, ভিজিট করুন ghordekho.com-এ এবং আপলোড করে দিন আপনাদের প্রপার্টি। টাইটটা খুললেই এটা পট করে খুলে যায়, চিটকাইটা খোলার লগে লগে দিকে এই অবস্থা। তারপর আমি আর ঘরে ঢুকছি না, সব পাড়ার মানুষের ডাকছি, সবাইরে দেখাইছি। তারপর সবাই ঢুকছে কোন দিকে? এই দরজা থেকে, মেইন দরজা না, এদিকে ভাঙতে পারছে না। হ্যাঁ, আর এদিকে ভিতর দিয়ে চিটকাই আসলে তালা ভাঙার পর ঢুকতে পারছে না। ঢুকছে পিছন দিয়া, আর ওই যে উপরে ভাঙছে, এদিকে আইয়া বড় করে ঢুকছে। ওইটা ভেন্টিলেটর ভাঙছে? হ্যাঁ, আইয়া বড় করে, আর এদিকে চিটকারি লাগানি আছে, পিছনের দরজাও ভাঙছে। আচ্ছা, চলুন তো দেখাই না একটু। কি আছে জান? ও, এদিকে দরজা ভাঙছে, এদিকে পিছন দিকে তো মানুষ নাই, বাড়ি আছে। ও, এদিকেও জানলাতে বইটা দেখা গেছে না? আচ্ছা, এটা পুরো ভাঙছে, এটা ভাঙ্গিয়া। আচ্ছা, প্রথম টানছে না নি? তারপরে তো আমরা এলডপ লাগাই আবার তালাও আছে। আচ্ছা, ঠিক আছে, তারপরে এদিকে ঢুকছে। আচ্ছা, এদিকে প্রথম এটা তো কেজাইছে, ওই যে হইতে ভাঙছে তো এটা মানে কিছু একটা কেজাইছে মনে হয় না নি? এই যে লক তো পুরো দেখা করে দিছে। আচ্ছা, লক বেকা করছে, প্রথম এরকম টানছে। এই যে সিটকারি লাগানি আছে, সিটকারির লগে এরকম তালা থাকে আবার ভিতরে। দাঁড়াই আমি একটু দেখি, এটা এরকম এটা কিছু দিয়া। ও আচ্ছা, ওই যে এটা না নি? ওহো, এটা মানে কিছু দিয়া খুসাইয়া ভাঙ্গি লাইছে। আইসে তো মনে হয় এদিক থেকে, মনে হয় আইসে। কোন দিকে আইছে তো আমরা বলতে পারছি না। এদিকে কি তাই সাইডে? সেটাও বাড়ি আছে। আচ্ছা, সেটাও বাড়ি আছে, ওই সাইডে খালি আছে একটা, ওই সাইডে একটা খালি। ও, তো এদিক থেকে আইতে পারে না, এদিকে আবার নেট দেওয়া, কাটা তার দেওয়া, কাটা তার। তো এই সাইড থেকে মনে হয় আইছে। এখানে আমি পাইছি একটা জিনিস, ওইটা একটা বস্তা পাইছে, এই যে বাসনগুলা দোকান, এইগুলা আর পিতল, কাঁসা পিতল, ভালো যত দামি জিনিস ঠাকুরের, এগুলো সব নিচে। আর এটা রেখা গেছে, আর এটা হলো আমার যে ইয়ে করে, যে মশলা ইয়ে করে, ওইটা আমি ওই চিপায় পাইছি, এই যে বাইরের কর্নারে। মানে এদিক থেকে আইছে আর কি, মানে বুঝা গেছে। আচ্ছা, তারপরে আচ্ছা, এখানে ফ্রিজটা তুলছে, উঠিয়া ভেন্টিলেটর ভাঙছে। হ্যাঁ, ভেন্টিলেটর কিছু দিয়ে ভাঙছে। ওই যে ওইটা হইব, এটা যখন হাতে আসলো, এই যে এটা। তো মেইন প্রশ্ন যে আপনারা এখানে গিয়া অত সময় থাকবা, হে জানে কিভাবে? এটাও তো একটা বিরাট বড় প্রশ্ন। এটা যদি জানতাম তো যাইতাম না। হ্যাঁ, এটা যদি ফলো করছে, এটা জানলে কেউ যাইবো নি কোন। ও, মানে জানে বা বুঝছে যে এখানে যাওয়া হইতাছে, কেউ ফলো করছে আর কি। ও, নাইলে সন্ধ্যার সময় এরকম করা তো মানে আসে না, দেখেন ঠাকুরের প্রদীপের তেল ফালাইয়া লইয়া গেছে, মানে ঠাকুরের প্রদীপ লইয়া গেছে। আবার ঘন্টা নিছে না। হ্যাঁ, ঘন্টাটা হয়তো শব্দ করবো, ঘন্টা শব্দ করবো না। আর বাকি সব কাঁসার বাসন সব লইয়া গেছে কি? হ্যাঁ, কাঁসার বাসন এখানে আর কিছু আসলো, কিছু উপরে আসলো, ওই যে ব্যাগটা দেখছেন যে ওটার ভিতরে আসলো। তো এটা ভাঙছে? হ্যাঁ, এটা খুলছে, আর হলো এখানে আমার টাকা আসলো, আর এখানে আমার জমানো টাকা আসলো। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা সব মানে ইয়ে করে লিছে, উলট ফুলট করে লিছে না? বক্স খুলছে। আর হইলো আমার ভালো মোবাইল একটা চুরি হয়েছে, আমার দুইটা মোবাইল, একটা আমার ছেলেরে দেওয়া যায় সবসময় ঘরে, আর একটা আমি ইউজ করি। তো ছেলে আমার লগে গেছে, আমার ওই মোবাইলটা ঘরেই আসছিল, আর নিছি না। কি তার কি মোবাইল আসলো? এটা ভিভোর মোবাইল, Y53। আচ্ছা, তো এটা তো কোনো সোনা গয়না আসলো নি বাড়িতে? হ্যাঁ, আসলো। আমার পুলিশে কইছে ভালো করে চেক করতে, খালি এই দুইটা বালা পাইছি, এই বালা দুইটা এই সাইডে আসলো, আর টাকাটা এই সাইডে আসলো, বালাটা পাইছি কাপড়ের তলে। হ্যাঁ, আর লগে লগে আমি
পড়ছি, পরে তো পাইতাম না। আর টাকাটা নিছে, আর আমার টাকা আমি সরাই সরাই একটু করে রাখি, এটা হেও জানে। হ্যাঁ, আমি সবসময় এরকম রাখি। ওই সব অনেকগুলা ব্যাগ থেকে নিছে, এখান থেকে এখানেও আসলো। আর এখানে যেটা আসলো সব এটা সানিলা ইসলানি সব আমরা কিছু করছি না, যেরকম দেখতেছেন সেম রইছে, আমরা কিছু করছি না। আর হলো আপনার কি মনে হয় কিরকম সোনা নিতে পারে? আমি কাউন্ট করছি না, আসলো তো। হ্যাঁ, আমি কালকে 12টার ভিতরে আমরা রাখছি এফআইআর করতে, শোনা কতটুক নাই না, মিথ্যা কথা কইতাম না, এর লেগে আমরা এখনো কইরাম না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আইডিয়া আপনার নামটা কইন, এটা আপনার বাড়ি তো? আপনার নাম জায়গায় ভাড়া থাকি আর কি। ভাড়া থাকবেন এখানে? আচ্ছা, তো আপনিও আসলা না? আমি তো দোকানে, জুয়েলারি দোকান। কোন জায়গা? ও আনন্দপুর রোড। চলো, আপনার নামটা কি আসলো? প্রদীপ পংশমণি। প্রদীপ পংশমণি। চলো চলো, খবর দিয়ে আনছি, পাড়ার মানুষ আগে আইছে, তারপরে হে আইছে। আমি আমার ছেলে অনেক চিৎকার দিচ্ছে, আমার 3 মাসের ছেলে কুলে আসছিল, আমরা আর ঘরে ঢুকছি না এই ভাঙ্গা অবস্থায়। পাড়ার মানুষ আওয়ার পরে ইয়ে করছে, তারপরে হের বাবা আইছে, তারপরে পুলিশ আনছে। আমি তো দেখি বাসার মধ্যে ভিড় মানুষ, তার একজন মানুষ আর কি ধরে রাখছে সবে। আমি তো আর দেখছি না এই চুর, বা কেউ দেখছে না চুর, এখন চুর দি না চুর না এটা জানি না, ঠিক আছে। তখন ওই যে ছেলেটারে কি পুলিশে লয়ে গেছে, ছেলেটারে একটা ছেলে একটা সবাই তো এই সেন্সেই নাই, সবাই যখন সন্দেহ করছে